আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বই আবার কি শুরু থেকে শুরু করবো আমি। ঠিক আছে, তো প্রথমে শিখবো অঙ্ক। অঙ্ক কি? অঙ্ক হচ্ছে কি, দেখো, সংখ্যা লেখার জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। ঠিক আছে, অঙ্ক বলে, অর্থাৎ সংখ্যা লেখার জন্য যে প্রতীক ব্যবহার করে তাকে অঙ্ক বলে। এবার দেখো, অঙ্ক কয়টি? 10টি। কি কি? যেমন যেমন দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরা কিন্তু প্রত্যেকেই অঙ্ক। ঠিক আছে, এখন দেখো, এর ভিতরে শূন্য বাদে এরা সবাইকে বলা হয় সার্থক অঙ্ক। তাহলে সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক কি? শূন্য ব্যতীত ব্যতীত সকল অঙ্ককে সার্থক অঙ্ক বলে। সার্থক অঙ্ক বলে মানে শূন্য ব্যতীত, মানে শূন্য বাদে সকলেই সার্থক অঙ্ক। তাহলে শূন্যটা কি? শূন্যটা হলো অভাব জ্ঞাপক। ঠিক আছে, শূন্য হচ্ছে অভাব জ্ঞাপক, অভাব জ্ঞাপক বা সাহায্যকারী, সাহায্যকারী অঙ্ক। ওকে, ঠিক আছে। তারপরে দেখো, এবার দেখো স্থানীয় মান। স্থানীয় মানটা কি? সংখ্যায় সংখ্যায় কোনো অঙ্কের অঙ্কের অবস্থানের ফলে অবস্থানের ফলে মানের যে পরিবর্তন হয় তাকে স্থানীয় মান বলে। স্থানীয় মান বলে। যেমন দেখো, 5, 7, 9। তাহলে দেখো, এই 9 কি? 9 একক। 9 একক অর্থ কি? সে কিন্তু শুধু 9। আবার দেখো, 7 দশক, 7 দশক এর অর্থ কি? 70, তাই না? আর 5টা কি দেখো তো? 5 শতক। 5 শতক হচ্ছে 500, 500। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমাদের স্থানীয় মান। আর স্বকীয় মান আরেকটা আছে। কি মান? স্বকীয় মান। স্বকীয় মান। এখন দেখো, স্বকীয় মানটা হচ্ছে কি, কোনো অঙ্কের অঙ্কের নিজস্ব মানকে স্বকীয় মান বলে। স্বকীয় মান বলে মানে এই অঙ্কটার, যেমন দেখো 5, এই 5টা কি? 5-এর স্থির মান কত? 500। কিন্তু 5-এর স্বকীয় মান কত? 5ই। 5 এর স্বকীয় মান, স্বকীয় মান, 5-এর স্বকীয় মান সমান কত? 5। ঠিক আছে, কিন্তু 5-এর স্থানীয় মান কত পেয়েছি আমরা? পেয়েছি 500। অর্থাৎ স্থানীয় মান হচ্ছে কি তার অবস্থানের সাথে, অবস্থানের ফলে যে মান হয় সেটা হচ্ছে তার স্থানীয় মান। আর স্বকীয় মান কি? তার নিজস্ব মান। তাহলে 5-এর স্বকীয় মান কত? 5ই থাকবে। 7-এর স্বকীয় মান কত? 7। 9-এর স্বকীয় মান কত? 9। কিন্তু দেখো, এই 7-এর স্থানীয় মান কিন্তু 70, 5-এর স্থানীয় মান কত? 500। তাহলে স্থানীয় মান আর স্বকীয় মানের এই হচ্ছে পরিবর্তন। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।